ইন্ডিয়াকে কাঁদিয়ে লজ্জিতভাবে হারিয়ে ডাব্লিউটিসির ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। লজ্জিত হারলো, লজ্জার হার হলো টিম ইন্ডিয়া। মানে 157 রান, এগুলো কোনো রান টার্গেট হলো, এই টার্গেট দিয়ে কি ইন্ডিয়া জিততে পারবে? মানে অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়ার জন্য কোনো ব্যাপারই ছিল না। তো ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়া চলে গেল ফাইনালে, 3-1 ব্যবধানে জিতে গেল। যদি একটা ম্যাচ ড্র না হতো তাহলে 4-1 ব্যবধানে জিতে যেত অস্ট্রেলিয়া। তো সেখানে ম্যাচটা বৃষ্টির কারণে ড্র হওয়ার কারণে 3-1 ব্যবধানে জিতছে। কে যেন বলছিল অস্ট্রেলিয়াকে হারাই দিবে ইন্ডিয়া, ম্যাচটা ড্র হবে। তাদের কথা আর হলো না, স্বপ্ন পূরণ হলো না। তো অস্ট্রেলিয়া চলে গেল ডাব্লিউটিসির ফাইনাল খেলবে বা সাউথ আফ্রিকার সাথে। ইন্ডিয়া চলে গেল ডাইরেক্ট বাড়িতে। ইন্ডিয়ার স্বপ্ন আর পূরণ হলো না, তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে তারা হেরে গেছে। আর এই রান দিয়ে 157, 150 এগুলো দিয়ে কি ফাইনাল ম্যাচ মানে যাওয়া, মানে ম্যাচটা জিতে যায়? অস্ট্রেলিয়ার সাথে এই রান দিয়ে কখনোই জিতা সম্ভব না। যদিও এটা বোলিং পিচ ছিল, এখানে উইকেটটা বেশি পড়ছে, যে এই যে রানগুলো চেস করে অস্ট্রেলিয়া জিতেও 4টা উইকেট তারা হারিয়ে ফেলছে, 4টা হারাইছে। তো অস্ট্রেলিয়া তো মানে যে দুর্দান্ত বোলিং, এই বোলিং তাণ্ডবে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা টিকতে পারে নাই একটা ইনিংসে, একটা ম্যাচে। তো সেখানে দাদারা এখন কান্না করতেছে, দাদারা কেঁদে আর লাভ নেই। বাজে ব্যাটিং এর কারণে দাদারা হেরে গেল। তো ইন্ডিয়ার ফাইনাল ম্যাচে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল, অবস্থা পুরো খারাপ দাদাদের। এবং কি এখন রোহিত শর্মা হয়তো এবার অপশন নিয়ে নিবে, সে চলে যাবে। মানে এই ম্যাচ তো শেষ, ফাইনালে যেতে পারো না। যদি ফাইনালে যেতে পারতো তাহলে রোহিত শর্মা খেলতো, ফাইনালে যেতে পারো নাই। তো এখন হয়তো এবার অপশন নিয়ে নিছে রোহিত শর্মা। মানে এখনো সেটা ঘোষণা করে নাই, হয়তো পরবর্তীতে করে দিবে। তার ক্যারিয়ারের টেস্ট টেস্ট ক্যারিয়ার তার শেষ, বাকি আছে শুধু ওডিআই ক্যারিয়ারটা। তো কিছু কারণ নাই, তারা মানে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা কোনোভাবে ফর্মে নাই, তাদের অফ ফর্মে আছে, যাদের অফ ফর্মে আছে। তো এই কারণে ইন্ডিয়া বাজে ব্যাটিংয়ের কারণে অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে। এই বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 ব্যবধানে হারলো ইন্ডিয়া, মাত্র একটা ম্যাচ জিতছে। আর বৃষ্টি না হলে সেটাও জিততে হতো না, মানে একটা ম্যাচ কোনো রকম ভালো খেলছে আর কি। তো কথা হচ্ছে, গত আসরে ডাব্লিউটিসির ফাইনাল খেলছিল, অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া খেলছিল, সেটাও হারছে, জিততে তো পারো নাই। তবে ফাইনালে যেতে পারছিল, এবারে তো আর ফাইনালে পারলো না যেতে, আফসোস। ইচ্ছাতে লজ্জা আর কি আছে? মানে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে এরকম লজ্জার হার আর কখনো ইন্ডিয়া হারে নাই, এই প্রথমবারে হারছে। তারা এখন একের পর এক লজ্জার হার হারতেছে। এখন সবশেষে ইন্ডিয়া হারছে টাবেসেটের কাছে, ইন্ডিয়া হারছে স্টিভ স্মিথের কাছে, ইন্ডিয়া এদের কাছে হেরে গেছে। এই স্টিভ স্মিথ, এই টাবেসেট, এরা যদি শক্তিশালী না হতো, মানে মিডল অর্ডারটা যদি তারা শক্ত করে না ধরতে পারতো, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু কত আগে ইন্ডিয়ার সাথে মানে হেরে যেত। এ ফাইনালে যেত ইন্ডিয়া, কারণ এদের কাছে হেরে গেছে। আপনার যাই বলেন, মানে টাবেসেটের কাছে বারবার ইন্ডিয়া হেরে যায়। আপনার ওয়ার্ল্ড কাপে হেরে গেল এই টাবেসেটের কাছে। তো এখানে আবারও বড় গাভাস্কার ট্রফি এখানেও হারলো এই টাবেসেটের কাছে। ডাব্লিউটিসি ফাইনালে যেতে পারলো না এই টাবেসেটের কারণে। এই টাবেসেটটা মানে ইন্ডিয়ার জন্য এক চিন্তার কথা, মানে এক মাথা ব্যথা এই টাবেসেট। মানে এর সাথে আফসোস, মানে ইন্ডিয়া এখন মনে মনে আফসোস করে যে এই টাবেসেট যদি না থাকতো অস্ট্রেলিয়াতে। মানে অস্ট্রেলিয়ার এই টাবেসেট, এরপর স্টিভ স্মিথ, কখনো যদি টাবেসেট না পারে তখন স্টিভ স্মিথ ধরে ফেলে শক্তিশালী হয়ে ব্যাটিং। এরপরে আবার নতুন একটা প্লেয়ার অপশন নিল। তো সব মিলিয়ে মানে এক প্রকার অনেক মজাই হলো, যে দীর্ঘ কয়েকদিন জগড়ি হলো অনেক। ওই দিন আবার বিরাট কোহলি ধাক্কা দিল স্যাম কনস্টাসকে, তারপর আবার টাবেসেট এভাবে করে কি দেখালো। সব মিলিয়ে শেষ হলো বর্ডার গাভাস্কার ট্রফি দীর্ঘ 1 মাস পর। তো এখন এবার ডাব্লিউটিসির ফাইনাল খেলা হবে, কিন্তু দাদারা দেখা যাবে না। এটাই আফসোস লাগে যে দাদারা ফাইনালে খেলতে পারবে না। মানে এটা আসলে কখনো ভাবিনি শক্তিশালী দাদারা টিম ইন্ডিয়া এভাবে অস্ট্রেলিয়ার সাথে লজ্জিতভাবে হেরে যাবে। এটা আসলে কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না, কিন্তু কিছু করার নেই। এবার হয়তো টিভি বাংলার আওয়াজ শোনা যাবে না। যাই হোক, তো অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা, তারা ফাইনালে ডাব্লিউটিসিতে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। আর যে ফেলিয়ার আজকেও তারা 4টা উইকেট হারিয়ে ফেলছে, তবে ইন্ডিয়ার কিন্তু বোলিংটা যথেষ্ট ভালো। আফসোস তারা ব্যাটিং ব্যর্থতার কারণে হারছে এই বর্ডার গাভাস্কার ট্রফিটা সিরিজটা, শুধু এই ব্যাটিং ব্যর্থতার কারণে হচ্ছে। যদি এই 3টা ব্যাটসম্যান, সিনিয়র ব্যাটসম্যান যদি রানে থাকতো, ফর্মে থাকতো, তাহলে জিতাটা সহজ হতো, জিততে পারতো। কিন্তু এই ব্যাটসম্যানদের কারণে, অফর্মের কারণে তারা হেরে গেছে ইন্ডিয়া।